চানা মশলা বা ছোলে চাউল বা ছোলে ভাটুরে এগুলো কিন্তু উত্তরপ্রদেশে ভীষণভাবে প্রসিদ্ধ। বিশেষ করে রোড সাইড দোকানগুলোতে বা ঠেলাগুলোতে খুব চানা মশলা বা ছোলে চাউল পাওয়া যায়। আর সেগুলো খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। খুব একটা যে উপকরণ লাগে তা কিন্তু একেবারে নয়। আজকে আমি আপনার সাথে একদম নিরামিষভাবে চানা মশলার রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 6 ঘন্টা ছোলাটাকে ভিজিয়ে প্রেসার কুকারে অল্প একটু লবণ আর অল্প একটু বেকিং সোডা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করাটা আর দেখালাম না, মুখেই বলে দিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল আপনারা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেল কিন্তু ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। তারপর এর মধ্যে দুটো বড় সাইজের টমেটো ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। টমেটোটাকে বেশ ভালো করে 2-3 মিনিট ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে যেহেতু নিরামিষ সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে হিং আর 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা। এবারে ভালো করে কষিয়ে নেব। আর এই চানা মশলাটা আমি বানাচ্ছি লোহার কড়াইতে, যাতে বেশ একটু কালচে কালচে রং হয়। এর মধ্যে আমি মশলা কষানোর সময়তে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো। জিরে থেকে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। খুব ভালো করে মিনিট 2-3 আমি টমেটো দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম আমি আমার ঘরে তৈরি করা চানা মশলা। এখানে 2 টেবিল চামচ পরিমাণে চানা মশলাটা ব্যবহার করলাম। আপনারা দোকানের কেনা ছোলে মশলা কিন্তু অবশ্যই ব্যবহার করতেই পারেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না। আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার অবশ্যই করতে পারেন। উত্তর ভারতে এই চানা মশলার রং কিন্তু হয় বেশ কালচে কালচে। আর তার জন্য আমরা এখানে ব্যবহার করব চায়ের লিকার। চা পাতা তো আমাদের মোটামুটি সকলের বাড়িতেই আছে, তবে ফ্লেভার চা বা পাতা চা ব্যবহার না করে যদি সিটিসি চা আপনারা ব্যবহার করেন তাহলে বেশি ভালো হবে। আমি এখানে 1 বাটি চায়ের লিকার ব্যবহার করলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ ছোলাটা। ছোলাটা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেক সময় কি করি, ছোলা সেদ্ধ করবার সময়তেই অল্প একটু চায়ের লিকার দিয়ে ছোলা সেদ্ধ করলে ছোলার মধ্যে বেশ সুন্দর একটা কালচে রং আসে। আজকে যেহেতু আমি আর চায়ের লিকার দিয়ে ছোলাটা সেদ্ধ করিনি সেই জন্য পরে দিলাম। আর অবশ্যই চায়ের লিকার ব্যবহার করলে স্বাদটা একটু অন্যরকম হয়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। স্বাদ একটু অন্যরকম নয়, খুব ভালো হয়। চায়ের লিকার দিয়ে একবার এই চানা মশলা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। লবণটা দিয়ে এবারে লো ফ্লেমে আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব, যাতে সুন্দর একটা কালচে কালচে রং আসে। আর লোহার কড়াইতে করছি, আরও সুন্দর কিন্তু রং আসবে। এমন নয় যে লোহার কড়াইতেই করতে হবে। লোহার কড়াই না থাকলে বাড়িতে যে কড়াই আছে তাতেই কিন্তু আপনারা করতে পারেন। এরপরে আরও হাফ বাটি আমি জল দিয়ে দিলাম, যেহেতু শুকিয়ে গেছে জলটা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছাড়া কিন্তু এই সমস্ত রেসিপি একেবারেই অসম্পূর্ণ। তবে কোনো রকম চিনির ব্যবহার আমি করিনি। আপনাদের যদি 2-4 দানা চিনি দিতে ইচ্ছে হয় আপনারা 2-4 দানা চিনি দিতেই পারেন। আমি কোনো উত্তর ভারতীয় রান্নাতে যেমন রাজমা, ছোলে বা ডাল মাখনি এগুলোতে না
চিনির ব্যবহারটা করি না। যাদের থেকে আমি এই রেসিপিগুলো শিখেছি তাদের আমি কখনো চিনির ব্যবহার করতে দেখিনি, তাই আমিও চিনিটা দিই না। আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই দেবেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চানা মশলা। দেখলেন তো কত কম সময় এবং কম উপকরণ দিয়ে এই চানা মশলাটা তৈরি হলো। আর যদি আপনাদের ঘরে তৈরি করা ছোলে মশলা বা চানা মশলা পাউডারের রেসিপির প্রয়োজন পড়ে, আপনারা আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ভাটুরা হোক বা গরম গরম ভাত বা রুটি, যে কোনো কিছুর সাথেই এই চানা মশলা বা ছোলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। সার্ভ করবার পর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি আর দেব জুলিয়ান কাট করা আদা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পাউডারের রেসিপিটা যদি লাগে সেটাও জানাবেন।